আমার আমার চোখে দেখা এক নেতা নির্বাচনে কি সুন্দর দাড়ি ভাই, পোস্টারের দাড়ির ছবি, কিন্তু যেই নির্বাচিত হসে পরে তিনি দেখি একেবারে সব ফান। আমি তখন বললাম কে ভাই আপনার নির্বাচনের পোস্টার আর এখন তো মিলে না। কয় ভাই ওই নির্বাচনের প্রচারণার চাপে হঠাৎ যে দাড়ি বড় হয়েছে টিয়ার পাইনি। আপনার ভাবি পছন্দ করে না তো এই জন্য কাটলাম। কি কথা কর না কে, সব এদের অভিনয়। কথাকে বুঝতে পারতেছেন? ওরা হলো ভোটের মুসল্লি। দেখেন না নেতা সালাম দিতে দিতে এক নেতা খেজুর গাছ পর্যন্ত সালাম দিয়েছে। কর্মী বলে নেতা এটা তো মানুষ না গাছ। নেতা বলতেছে আমি মনে করছি এটাও ভোটার। তো মানে হুঁশ থাকে না ভাই ওই কয়েকদিন। এমন অবস্থা, রাস্তা ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে একটা সেলফি তোলে, 22টা পত্রিকায় পরের দিন ওটা ছাপা হয়, নেতার ফেসবুক পেজে ছাপানো হয়, মানে আইডিতে পোস্ট করে অমুক নেতা ভিক্ষুককে কটা দিতে 500, কিন্তু লাইক পাশে 50,000। মানুষ খালি লিখেছে মানবিক ভদ্র নেতা, স্বাভাবিক নেতা, বল্টু। মানে লেখে লাইক কমেন্টস করে নেতা পাম দিয়ে ফুলে তুলে ফেলে দিচ্ছে। ওই করছে যাক 500 টাকার লাইক পাইছি। কয় টাকার লাইক পাইছে? রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিবে আর অভিনয় করে বলবে আমার তো মা নাই। এই ভিক্ষুক মহিলার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। নেতা তো না, অভিনেতা। কথা সামনে বুঝে শুনে চলা লাগবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে রবের জন্য। কার জন্য? নিজের ঈমান আমল পরিষ্কার করেন। মুসলমান হয়ে যদি মুসলমানের কাছে নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে দুঃখ আর নাই। এমন কোন মুসলমান এই জায়গায় আছেন যে জানেন না 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? আজকে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, কোনো মুসল্লি নাই। নামাজ পড়বেন ভাই, সত্যি কারা পড়বেন হাত তোলেন তো। সত্যি একবারে সিরিয়াস নিয়ে, ভেজাল নাই তো, পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছেন ফজর থেকে মসজিদে ঢুকবেন তো। আল্লাহ কবুল করুন। সিলে বলেন আমিন। একটা চোরের হাত কেটে যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে আসে সোশ্যাল মিডিয়াতে ফলো করে মিডিয়ার মাধ্যমে প্রচার করা হতো যে বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলেই তার হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে আইনটা চালু করে দেখেন, খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। চুরি করা তো দূরের কথা, ও বলবে ভিক্ষা করে খাবো তাও চুরি করব না। খালি টেস্ট করেন। কিন্তু 1,500 বছরকার আইন ওদের কাছে পছন্দ হয় না। ওরা বলে এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। ওরা লন্ডন আমেরিকার আইনের পিছনে ছুটতেছে। মনে রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে লেলিন কারম্যান্সের নিয়ম নীতি দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করে আর ভারতের পানি পড়া খেয়ে এই সমাজ আপনি সুন্দর করতে পারবেন না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর বিধান চালু হবে যেই দিন। আলালাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। এই যে ইউনূস সরকার আছে না, ওনাকে বলবো 2 দিনে চুরি বন্ধ হবে। 2 দিনও লাগবে না, আইন চালু করেন। অনেক মুসলমান 53 বছরে ক্ষমতা এসেছে, ন্যূনতম নামাজের বিধানকে কোন নেতা বাধ্যতামূলক করেনি, কিন্তু সবাই মুসলমান ছিল। কথা বলেন না কেন? খালি ক্ষমতা আসার আগে বলে মদিনার সনদ দিয়ে দেশ চালানো, পরে মুদির সনদ দিয়ে দেশ চালানো। দুটাই কিন্তু নামের সাথে মোহ আছে, বুঝলেননি? ওইটা মুদি না কয়ে মদিনা হয়ে গেছে। জনগণের আবেগ নিয়ে খেলা করে, আবেগ নিয়ে। আবার এখন কিছু দল বলতেছে ভারতকে ছোট মনে করবেন না। কে রে ভাই, তোরাও ভারতের দালাল হয়ে গেল। হ্যাঁ, আমরা কার কাছে যাবো? যাওয়ার মতো জায়গা আছে? আমরা কারো এদিক সে। এখন ভারত আমাদের প্রতিবেশী, বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবে। প্রতিবেশীর চেঞ্জ করা যায় না, প্রতিবেশীর সাথে সমঝোতা করে চলতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাশেই ভারত, ভারত আমাদের বন্ধু। আমরা ইলিশ দেই, আম দেই, কত মোহাব্বত করি। ওরাও পেঁয়াজ দেয়, রসুন দেয়, হ্যাঁ, মাঝে মাঝে কাঁচা মরিচ দেয়। এই যে মোহাব্বত ভালোবাসা আছে, কিন্তু আমরা বন্ধুত্ব মেনে নিতে রাজি, বন্ধুত্ব করতে রাজি, কিন্তু কারো প্রভুত্ব মেনে নিতে রাজি নাই। কথা বলেন,
রাজি নাই, বন্ধুত্ব হবে সমানে সমানে, কথা বলে ঠিক না? কিন্তু কারো কাছে দেশ বিক্রি করা যাবে না, ক্ষমতায় টিকে থাকার জন্য কারো গোলামি করা যাবে না। আমরা কোনো ভারতের গোলাম হতে চাই না, আমেরিকার গোলাম হতে চাই না। আমরা মুসলমান, আমরা গোলাম হব কার? মাথা উঁচু করে বাঁচবো, না খেয়ে বাঁচবো, কথা কর। কিন্তু কারো গোলামি মেনে নিতে রাজি, প্রভুত্ব মেনে নিতে রাজি নাই। ভারতের দাদাগিরি দেখার সময় নেই, আমরা একাই দাদাগিরি দেখাবো। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস সরকার, একেবারে দুর্বল ভাববেন না। নোবেল বিজয়ী একজন মানুষ, পৃথিবীর অনেক রাষ্ট্র তাকে সম্মান করে, কথা বলে ঠিক কিনা? উনি দেশের এই ভাঙ্গা হালটাল ধরার কারণে কিছুটা আমরা ভালো আছি। তাছাড়া কোন মানুষ যদি বসতো হুট করে কত কি ঘটে যাইতো, উনি কিছুটা হলেও চেষ্টা করে যাচ্ছে। একটা এলোমেলো দেশ, দেশের প্রধানমন্ত্রী পাইলে গেছে, সেই দেশ সাজানো কি সহজ? ভাই অনেক কঠিন, ওনার দোষ দিয়ে লাভ নাই। অনেকে বলতেছে এই হয়েছে সে হয়েছে, এত লাফালাফি করে লাভ নাই। উনি কি করবে? বাজারে আগুন, দ্রব্য মূল্যের বাজারে আগুন, এ হয়েছে সে হয়েছে, নানান অভিযোগ আপনার বিরুদ্ধে। আমি বলি শোনেন, এদিক শোনেন। এক ছেলে বিয়ে করছে, বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে ঢুকছে। তো বউকে বলতেছে, সোনা তুমি একটু থাকো, আমি একটু জরুরি কাজ সারে আসি। এই সুযোগে ওই বাড়ির সবচেয়ে বয়স্ক মহিলা, যেটা হলো দাদি, ঘরের ভিতরে প্রবেশ করে বলে, নাচবো কি করবা না করবা জানি না, আমি একটা পুতি চাই। কি চাই? কথা বোঝেননি? চলে গেছে কিছুক্ষণ। আবার শাশুড়ি ঘরের ভিতরে প্রবেশ করে বলে, বৌমা কি করবা না করবা না জানি না, আমার কিন্তু একটা নাতি চাই। নতুন বউ মুস্কি হাসে, কাউরে কিছু কয় না, ঠিক আছে আম্মা জান। এরপরে ননদ আসছে, কয় ভাবি কি করবেন না করবেন জানি না, আমার কিন্তু একটা ভাতিজা অথবা ভাতিজি চাই। নতুন বউ তো মুস্কি হাসে। এইবার শোনেন না, সবাই চলে গেছে, স্বামী আসছে সবার শেষে। তখন বলতেছে, বউ কি যে মনে করো, একটা কথা বলি বাসর ঘরে, আমার কিন্তু খুব শখ, তুমি জীবনে কিছু দিতে পারো আর না পারো, আমাকে একটা সুন্দর সন্তান দিবা, ছেলে হোক আর মেয়ে হোক। তখন বউ বলতেছে, তোমাদের বংশের লোক কি পাগল? না, তোমরা মানে পাগলের বংশ। কি হয়েছে? বলে তোমার দাদি ঢুকে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছ একটা সন্তান চাই। আমি কি বাড়ির থেকে রেডিমেড বাচ্চা ভ্যানিটি ব্যাগে নিয়ে আসছি যে চাইলে আর দিয়ে দিলাম? একটা বাচ্চা হইতে তো 10 মাস 10 দিন সময় লাগবে, চাইলে তো বাচ্চা দেওয়া যায় না, কথা বলে ডেকে না। ইউনূস সরকার ক্ষমতা পড়ছে 3-4 মাসই পার হয়নি, তাতে কত আন্দোলন, রিকশাওয়ালার আন্দোলন, অমুসলিমের আন্দোলন, আনসারের আন্দোলন, কথা কয় না কেন? আফসোস লীগ, দাবি লীগ, ভাটা লীগ, চাটা লীগ, কত ধরনের আন্দোলনে ভাই। এত আন্দোলনের মুখে লোকটা যে টিকে আছে, তাই তো ধন্যবাদ। 18 বছরে এত দাবি আপনাদের গেছিল কোথায়? বিগত 15-16 বছর তো মাথা উঁচু করে একটা কথাও বলতে পারেননি। আর এখন কিছু না হলেই মানববন্ধন শুরু হয়ে গেছে, আন্দোলন শুরু হয়ে গেছে, সচিবালয় ঘেরাও করতে যায়। অমুসলিমেরাও তাদের ফাঁদে পা দিচ্ছে। এরা কারা? অমুসলিম সাথে আন্দোলন করে, এরা কারা? আমরা চিনি না? চিনি। নাম বলার দরকার আছে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলার দরকার নেই। কারা জাতির মানুষ তাদের ভালো করেছে, কথা বলেন ঠিক কি না? আচ্ছা, আমার কথা কি আপনারা মনে খারাপ করেছেন? সেই জন্য বাজান, ইউনূস সরকারকে মানে দোষ দিয়ে কোনো লাভ হবে না। দ্রব্যমূল্যের বাজারে আগুন, এ নাই ওই নাই, এগুলো বলে কোনো লাভ হবে না। উনি তো ওয়ান টাইম সরকার, কথা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার এই আছে এই নেই। সামনে আপনি কাকে নির্বাচিত করবেন সেই চিন্তা করে রেখে চুপচাপ থাকেন। উনি যে কয়দিন মন চায় দেশ চালাবে, পারবে না, নির্বাচন দিয়ে আস্তে করে সরে যাবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ওনাকে দোষ দিয়ে লাভ হবে না। 16 বছরের জঞ্জাল এত তাড়াতাড়ি পরিষ্কার করা যায়? রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ভরে আছে, এতই সহজ। আপনার দিলে আপনি চালাতে পারবেন, তো বড় বড় কথা কেন বলেন? সাপোর্ট দেন, সহযোগিতা করেন। ইউনূস সরকার ব্যর্থ হলে আপনি আমি ব্যর্থ হয়ে যাব, কথা কন ঠিক কিনা? আর ইউনূস সরকারকে বলবো, আপনি একটু কঠিন হওয়ার চেষ্টা করেন। আপনি যেমন তেমন ভাবে ক্ষমতায় আসেন নাই, এদেশের মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতার চেয়ারে আপনি বসেছেন। ভয় পাবেন না, মাজা সোজা করে দাঁড়ান, আপনার পিছনে আমরা আছি। আল্লাহু আকবার কর। ভয় পাওয়ার কারণ নাই। আপনি ভাবেন না যে আমার বয়স বেশি হয়ে গেছে, কেউ নাই, আমরা আছি।
আপনি যে কয়েকদিন মন চায় থাকেন। কি কষ্ট হচ্ছে? আর অনেকে বাজারে দ্রব্যমূল্যের আগুন কিচ্ছু নাই, 16 বছর থেকে আগুন সহ্য করছেন না, আর নাই কিছুদিন সহ্য করলেন না। আর ইউনূস সাহেব নাম চিল্লে লাভ আছে? উনি কি বাড়িতে সবজি চাষ করে যে চাইলেন আর বাজারে এসে বিক্রি করে দিল? এগুলো বললে লাভ নাই, একটু ধৈর্য ধরা লাগবে। ওই যে বললাম বাচ্চা চাইলে যেরকম সময় লাগবে, হ্যাঁ দেশটা স্বাভাবিক করতে একটু সময় লাগবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, চিল্লা বলুন আমিন। তাহলে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়ে চোরের বিচার হবে সেই দিন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ধর্ষণ বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়ে ধর্ষকের বিচার হবে সেই দিন। কথা বলে ঠিক কি না? আল্লাহ এই জমিনকে খোরান ইসলামের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি যে কথা বলতে যাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বুঝবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আর একটু চিল্লা বলেন আমিন। হাত নামান, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? আমি আমার ওয়াজে বলি নামাজি আছে এই দেশে 5 রকমের, 5 ধরনের। একটা হলো 5-এর, একটা 7-এর, একটা খাটের, একটা ঠাটের, আর একটা হলো ভোটের। তার মানে বুঝলেন না তো? বোঝায় বলবো? একজন এখানে বসে। 5 ওয়াক্ত সালাত যারা নিয়মিত আদায় করে তারা খাঁটি মুমিন বান্দা, আল্লাহর নির্ভেজাল বান্দা। কথা বলে ঠিক কি? 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো খাঁটি মুসলমান। আল্লাহু আকবার বলেন। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান। কথা কয় না? জুমার দিনে যায় মসজিদের টাইসে বালু দেখে বলে হুজুর, হ্যাঁ এদের টাইসে ধুলে কি করে? বেতনটা না হালাল করেন, হ্যাঁ খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছে। আচ্ছা মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের একা না? আপনাদেরও দায়িত্ব আছে। কি হুজুর আজান দেয়, খাদেমগিরি করে, ইমামতি করে, বেতন মাত্র 2500 টাকা, কাজ কতগুলো? মসজিদের ইমামের সংসারটা কিভাবে চলে আপনি খোঁজ খবর রাখলেন না। আবার ইমামের ভুল ধরার জন্য আপনি বসে থাকেন। কথা কয় না কেন? হুজুরের পরিবার আপনার এই বেতন দিয়ে চলে কিনা সেই খবর নাই, হুজুরে ভুল ধরার জন্য বসে থাকে। এক সভাপতি এসে বলতেছে হুজুর আমার ছেলে চাকরি পাইছে, দোয়া করেন। হুজুর হাত তুলে বলতেছে আল্লাহ সভাপতির ছেলে চাকরি পাইছে, আমার বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন হয় তেমন। সভাপতি বলে হুজুর দোয়া বিরেক করেন, কে কি হয়েছে? কয় আপনার মতো বেতন পালে কি আমার ছেলে চলবে কেন? কয় আমাদের চলে আপনার ছেলে চলবে না কেন? আপনারা হুজুর মানুষ, আপনাদের বরকত আছে। নিজের বেলায় 16 আনা। একটা মসজিদের ইমামের বেতন যদি এই জামানায় 15-20 হাজার টাকা হইতো বাজার, তাও কিছুটা খেয়ে পরে বেঁচে থাকা যাইতো। 2-3 হাজার 5 হাজার টাকার বেতন দিয়া ইমামতি চলে না। কথা কন? মসজিদ কমিটিকে বলবো খালি কোটি টাকার মসজিদ বানাইলে হবে না, ইমামের প্রতি একটু ইহসান করবেন। আর অনেকে ইমামের সাথে চাকরের মতো ব্যবহার করে। আপনার বাড়ির লোক পাইছেন, কাজের লোক পাইছে, ইমামকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, সে হলো আপনার সমাজের ইমাম, সম্মান পাওয়ার যোগ্য। ইমামের পিছনে নামাজ পড়ে আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা করে। কথা বলেন না কেন? বাড়ির চাকরের সাথে খারাপ ব্যবহার করবেন, ইমান তো অনেক দূরের কথা। এজন্য ইমামের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। শোনেন শোনেন আমার ভাইরা, শুনে যান। তাহলে জুমার নামাজ পড়তে যায় ভুল ধরে যারা, এরা হলো 7-এর মুসল্লি। 7 দিন পরে পরে খালি জমা পড়ে, 2 রাকাতের সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালাম ফিরানো দেরি হতে পারে, কিন্তু মসজিদের বাইরে আর 2 পাঁচ দেরি নেই। শেষ, মসজিদের বাইরে চলে গেছে, এখন গুম গুম আওয়াজ, মনে হয় মসজিদের বাইরে ভূমিকম্প হচ্ছে। কে ভাই 2 রাকাত ফরজ, বাকি কি সুন্নত নাই? সেগুলো পড়ার দরকার নাই। ওরা অবশ্য বাড়িতে বউ সাথে নিয়ে পড়ে। কি কর? ভালো হয়ে যান ভাই, একটু ভালো হয়ে যান। বিশ্বনবী এক মসজিদে নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর। আল্লাহ রাসূল তাকায় বলেন এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবী এই ব্যক্তি কেন জান্নাতি, কি এমন আমল করেছে আমরা জানতে চাই। আল্লাহর নবী রেখে বলেন আমার সাহাবীরা শোনো,
এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘর ঝাড়ু দিত, আল্লাহর ঘরটা পরিষ্কার রাখতো। আল্লাহর ঘরটা পবিত্র রাখার কারণে, ঝাড়ু দেওয়ার কারণে, পরিষ্কার রাখার কারণে আল্লাহ এই আমলের উপরে খুশি হয়ে তার গোলামের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়েছে। মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে একজন যদি জান্নাতি হয়, তাহলে দায়িত্ব আপনার আমার নেওয়া দরকার আছে না? মসজিদের ময়লাগুলো একটু টাইস ময়লা আছে বলে পরিষ্কার করেন, অন্তরের ময়লা আল্লাহ দূর করে দেবে। মসজিদটা পরিষ্কার করেন, অহংকার দূর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এরপরে খাটের মুসল্লি কারা বোঝেন না? মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, ফজর পরে মসজিদের মাইকে ঘোষণা হয় এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনার পরে স্বামী সকালবেলা ঘুমোতে থেকে উঠে বলে, ওই যে শুনলো না উত্তর পাড়ার বাদশা মারা গেছে, গতকালকেই বাজারে চা খেলাম একসাথে, বিল দিবে দিল না, ওই নিজে বিল দিল, সেই লোকটা মারা গেল, বাঁচে থাকলে আরো 10 দিন বিল দিত। কথা বউ বলতেছে পাঞ্জাবি ধুয়ে দে, টুপিটা ধো, জানাজায় যাওয়া যায়। ওই যে এত গল্প করতেছে, কি ফজর পড়ছে? ফজর পড়েনি। শোনেন, এইবার জোহরের সালাতের সময় জানাজা শুরু হবে, বাড়িতে এসে দৌড়ে গোসল করে মসজিদে চলে গেছে, যা দেখে জোহরের নামাজ শুরু হচ্ছে, জানাজা শুরু হয়নি। তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসছি, জোহর যখন চলতেছে, আল্লাহু আকবার, ওর নিয়ত হলো জানাজা পড়া, জোহরের নামাজ পড়া না। কথা বলেন, এটা হলো খাটের মুসল্লি। হুজুর যখন লাশটা সামনে রেখে দোয়া করে, কি সুন্দর একটু বয়ান দেয় 2-4 মিনিট, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। ভাই, এই দুনিয়া থাকার জায়গা না। আপনার বাবা নাই, দাদা নাই, একদিন আপনিও থাকবেন না, আপনার সন্তান থাকবে না, আপনার স্ত্রী গর্ভে যে সন্তান সেও একদিন থাকবে না। আসুন ভাই, শিক্ষা গ্রহণ করি। প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দেয়। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার হবে, পরশুদিন আমার হবে। তখন বলে ঠিক 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 হুজুর। এই হুজুরের ওয়াজ শুনিয়া আর ওই যে জানাজা করবে যায়, এমন একটা পরিবেশ, আফসোস অনুশোচনা, এমন একটা ভাব ধরে, মনে হয় জীবনে কোনোদিন আর মসজিদ ছাড়বি না, পিঠে আর মনে হয় গুনাহ করানো সম্ভব হবে না। কিন্তু কবরে মাটি দিয়ে বাড়িতে এসে টুপি খুলে একটা বিড়ির টান মেরে ধোঁয়াও ছেড়ে দিছে, ওর বয়ান ওপরে উড়িয়ে গেছে, আর মনে থাকে না। কি ভাই, বিরক্ত হয়েছেন? বলেন তো, জানাজা যখন পড়তে যান তখন আপনার ভয় লাগে না? মনে হয় না যে আসলে আজ থেকে আমি ভালো হয়ে যাব, আর খারাপ কাজ করবো না? কিন্তু বাড়িতে এসে টুপি খুললে আর আধা ঘন্টা টেলিভিশন দেখলে আর বাজারে যা বন্ধু বান্ধবের সাথে 5 মিনিট আড্ডা দিলে, আপনার কি আর মৃত্যুর কথা মনে থাকে? আগে মানুষ কবর থেকে ভয় পাইতো, নতুন কবরে ধার দিয়ে যাইতো না। এখন সকালে কবর দেয়, বিকেলে তার পাশে যায় জুয়া খেলে। কথা বলে, কবরস্থানের পাশ দিয়ে গান বাজাতে বাজাতে চলে যায়। মানুষের আর আগের মতো ভয় নাই। ভয় করেন ভাই, আল্লাহ রাসূল বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আসুন নেক আমল করে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। একটু চিল্লা বলেন আমিন। এইবার শোনেন, 2 ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো ঠাটের মুসল্লি। একটা শেরওয়ানি পাঞ্জাবি কেনা, বলে বউ কেমন লাগতেছে? কয় শাকিব খানের মতো লাগতেছে। কার মতো? কথা কয় না। দোস্তকে বলে দোস্ত কেমন লাগে? হেভি লাগতেছে, নায়ক নায়ক ভাব। কথা কয় না। ঈদের নামাজ পড়া, ঈদের নামাজ পড়ার পরে ইমাম সাহেবকে বলে হুজুর আপনারাই সব, আপনাদের দেখে ভালো লাগে, কোল যাবেন, আসেন হুজুরের না কোলাকুলি করি, বছর কাটতি। কথা কয় না। এ ভাই, যাদের ভুঁড়ি বড় হচ্ছে, একবার এক লোক আমার সাথে সেই কোলাকুলি করার নিয়ম, এত বড় ভুঁড়ি ভাই, এত বড় ভুঁড়ি, ওই লোক খালি আমার জোড়ায় বুকে টেনে যায়। আমিও যাওয়ার চেষ্টা করি কিন্তু হয় না। মাঝখানে এমন বেরিকেড পেঁয়াজ, কটা তরমুজ। কথা কয় না কেন? এমন পেঁয়াজ বেজে গেছে, কিসের কোলাকুলি, খালি হচ্ছে পেটা পিঠি। কথা কন ঠিক কিনা? শোনেন, হুজুরের সাথে কোলাকুলি করতেছে। হুজুর এখন কানে কানে বলে ভাই রোজা কয়টা? 29টা না 30টা? কয় হুজুর ব্যবসায়িক চাপে রোজা রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া বাদ দিইনি, প্রত্যেকদিন ইফতারি করছি। রোজা না রেখে তো গুনাহ করছি, ইফতারি না করে কবিরা গুনাহ করব? হাসে না ভাই? এরা হলো ঠাটের মুসলমান। আর নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে খোসা খোসা দাড়ি নিয়ে মাইকে আসে বক্তব্য দেয়। ভাই আমার, আগামীতে যদি এই তরমুজপুরবাসী আমাকে বাঙ্গি মার্কায় ভোট দেয়, ঘরে ঘরে বাঙ্গির বিচি পৌঁছে যাবে। আমি রাস্তাঘাট কালভার্ট ব্রিজ চালাকে উন্নয়নের জোরে আপনাদেরকে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ।
ও সরি, ভুল হয়ে গেছে। উন্নয়নের জোয়ারে আপনাদেরকে আমি সুখে রাখবো। কথা কন না কেন? মানে এমন চাপাবাজি দেয়, যখন আবার সমাবেশ চলাকালীন আজান হয় তখন থামি। সমাবেশ চলাকালীন আজান হয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন নেতা বলতেছে যেহেতু মসজিদে আজান হচ্ছে, আমি মুসলিম, কোনো বক্তব্য নাই, আজানের জবাব দেন। চুপ করে থাক। এরা আজানের সময় বক্তব্য ঠিকই বন্ধ করে, কিন্তু নামাজ পড়ে না। নির্বাচনের আগে হিন্দু নেতা মাথার টুপি দেয়। আল্লাহ, যে হিন্দু নেতা মাথার টুপি পড়ছে, আল্লাহ গো একটু কালেমা পড়ার ব্যবস্থা করে দাও, আল্লাহ একটু হেদায়েত দাও, জোরে কর না। আমি নির্বাচনের আগে কি মশা, এমন পাঞ্জাবি টুপি দাড়ি নিয়ে সামনে হাজির হয়, মনে হয় জিবরাইলের আপন খালাতো ভাই, বোঝার কোনো উপায় নেই। আর করতেছেন, কিন্তু নির্বাচনে পাশ করার পরে টুপিও থাকে না, কোটটাই পরে। আমার চোখে দেখা এক নেতা নির্বাচনে কি সুন্দর দাড়ি ভাই, পোস্টারের দাড়ির ছবি, কিন্তু যেই নির্বাচিত হসে পরে তিনি দেখি একেবারে সব ফান। আমি তখন বললাম, কে ভাই আপনার নির্বাচনের পোস্টার আর এখন তো মিলে না? কয় ভাই ওই নির্বাচনের প্রচারণার চাপে হঠাৎ যে দাড়ি বড় হয়েছে টিয়ার পাইনি। আপনার ভাবি পছন্দ করে না তো, এই জন্য কাটলাম। কি কথা কর না কে, সব এদের অভিনয়। কথাকে বুঝতে পারতেছেন? ওরা হলো ভোটের মুসলমান। দেখেন না, নেতা সালাম দিতে দিতে এক নেতা খেজুর গাছ পর্যন্ত সালাম দিয়েছে। কর্মী বলে নেতা এটা তো মানুষ না, গাছ। নেতা বলতেছে আমি মনে করছি এটাও ভোটার। তো মানে হুঁশ থাকে না ভাই ওই কয়েকদিন। এমন অবস্থা, রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে একটা সেলফি তোলে, 22টা পত্রিকায় পরের দিন ওটা ছাপা হয়, নেতার ফেসবুক পেজে ছাপানো হয়, মানে আইডিতে পোস্ট করে অমুক নেতা ভিক্ষুককে কটা দিতে 500, কিন্তু লাইক পাচ্ছে 50,000। মানুষ খালি লিখেছে মানবিক, ভদ্র নেতা, স্বাভাবিক নেতা, বল্টু। মানে লেখে লাইক কমেন্টস করে নেতা পাম দিয়ে ফুলে তুলে ফেলে দেবে। ওই করছে যাক 500 টাকার লাইক পাইছি। কয় টাকার লাইক পাচ্ছে? রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিবে আর অভিনয় করে বলবে আমার তো মা নাই। এই ভিক্ষুক মহিলার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। নেতা তো না, অভিনেতা। কথা সামনে বুঝে শুনে চলা লাগবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে রবের জন্য। কার জন্য? নিজের ঈমান আমল পরিষ্কার করেন। মুসলমান হয়ে যদি মুসলমানের কাছে নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে দুঃখ আর নাই। এমন কোন মুসলমান এই জায়গায় আছেন যে জানেন না 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? আজকে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, কোনো মুসল্লি নাই। নামাজ পড়বেন ভাই, সত্যি কারা পড়বেন? হাত তোলেন তো। সত্যি একেবারে সিরিয়াস নিয়ে, ভেজাল নাই তো, পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছেন ফজর থেকে মসজিদে ঢুকবেন তো? আল্লাহ কবুল করুন। ছেলে বলেন আমিন। এইবার ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, নিজের জানমাল সবকিছু কুরবানি হবে। কার জন্য? শোনেন, আপনাদের মসজিদের ইমাম কুরবানির ওয়াজ করবে, আমি কুরবানির ওয়াজ করবো না। আমরা পাইছি কুরবানি মানে গরু ছাগল। 7 জন ভাগে একটা গরু কেনে, এমন গরু ভাই যে গরু সব হাত দেখা যায়, দুর্বল এত 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী জবাই করলে কিন্তু হবে না। আল্লাহ কি বলেন? তা সুরুর নাজিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, হুষ্টপুষ্ট আকর্ষণীয়, দেখতে সুন্দর। সুবহানাল্লাহ কোন। যারা কুরবানি দেবেন শোনেন, ওইরকম গরু জবাই করেন না। হুজুর করছে ভাই এই গরু কেমনে জবাই করেন? সব হাত তো দেখা যায়। কয় হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোশত সেট করা আছে না? ওগুলো গরু আপনি জবাই করবেন, এর থেকে গোশত টান দিবেন, 5 বিবি চলে যাবে, ছাড়িয়ে দিবেন, আমার এই ইসলামপুর আসবে। আর জীবনে কোনোদিন চাপিয়ে খাবার পাবেন না, গিলে খাওয়া লাগবে। ওইরকম গরু জবাই করলে হবে না। শোনেন, যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। যারা ওটা বাসা করতেছেন ভাই বসেন,
যদি পারেন আমার গাড়িতে লেখা আমার একটা বই আছে শেষ বিদায়, স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। একজন মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করা দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাইতে পারবে কিনা? ছোট বাচ্চারা মারা গেলে কি করবেন? নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয়? আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সরঞ্জাম সহ, ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ, 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন 50 টাকা হাদিয়া দিয়ে। কষ্ট পান নাকি আপনারা? যুবকেরা তো এগুলো কিনবে না। ওরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে, কথা বলে ঠিক না? কোরআন সুন্নাহর কিতাব পড়বেন, জীবন পাল্টায় দিবেন কে? এবার শুনেন 3টা জিনিস। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহু আকবার বলেন। শুনেন, ছেলে মেয়ের জন্য কুরবানি না, জামাই বাড়িতে গোশত পাঠানোর জন্য কুরবানি না। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, হাতে কিস্তি তুলে হলেও দিব। এরকম নিয়ত করলে কুরবানি হবে না। কুরবানি রবের জন্য। কার জন্য? কুরবানি মানে কি জানেন? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। এবার শুনেন, 2 নাম্বার, ইনকামটা বৈধ হওয়া লাগবে। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের জন্য কুরবানি করো। আগে নামাজ পড়বা, তারপরে কুরবানি করবা। সকাল 9টার দিকে গোসল করে গরুর দড়ি ধরে বসে আছে, ফজরও নাই, ঈদের নামাজও নেই। মন্টু কথা কয় না কেন? রাগ করে না আপনারা? মনে হয় ভালো হয়ে যান, ভালো হয়ে যান বাজান। কুরবানি নিয়ে অনেক কথা বলা যায়, আমার এত কথা বলার সময় নাই। আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দিতে পারেন, আপনার যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও যদি কুরবানি দেন, এই কুরবানি যদি আল্লাহর জন্য হয়, ওই ভেড়া ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখি না, আমি দেখি তোর তাকওয়া, তোর অন্তর, তোর অন্তরে যেটা আছে ওইটা কবুল করবো।